সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আছেন আমাদের সহকর্মী ফারহানা জুথি। সরাসরি চলে যাচ্ছি সেখানে, সাথে আছেন বিকাশ বিশ্বাস। আমরা দুজনের সাথেই কথা বলবো। শুরুতেই কথা বলবো ফারহানা জুথি আপনার সাথে। জুথি, আওয়ামী লীগ সভানেত্রী সভাপতি আসলে এসেছেন কিনা সোহরাওয়ার্দী উদ্যানের যেই মঞ্চে, এবং সেই সাথে আসলে নেতাকর্মীদের উপস্থিতি এবং তিনি কখন নাগাদ এসে পৌঁছাবেন, বিস্তারিত জানাবেন। একটি রাজনৈতিক দল যেটি এই উপমহাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে পরিচিত, সেই দলটির আজকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই বিশেষ একটি কারণেই এখানে যারা নেতাকর্মী আছেন তাদের মধ্যে আসলে খুব উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। একটু দেখিয়ে দিতে চাই আপনাকে যে এখানে যারা নেতাকর্মী উপস্থিত হয়েছেন তাদের পাশাপাশি এই আওয়ামী লীগের যেটি ১৪ দল শরিক দল তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন, অনেকক্ষণ আগেই উপস্থিত হয়েছেন। এছাড়াও যারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আছেন, কূটনৈতিক আছেন, তারা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং আমন্ত্রিত অতিথিরাও এসে উপস্থিত হয়েছেন। আজকের আবহাওয়াটা একটু গরম এবং প্রচণ্ড মোটামুটি তাপদাহই বলা যেতে পারে, যে এইখানে যেই ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাকে ছাড়িয়েও আসলে এখানে গরমটা খুব বেশি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই গরমের মধ্যে তাদের ধৈর্য ধরে অপেক্ষা এবং এই আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া, এটি আসলেই এখানে যারা এসেছেন তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনার যে বিষয় সেটি বলা যেতে পারে। এছাড়া এখানে যে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আওয়ামী লীগের এবং বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি, তিনি এসে পৌঁছাবেন এবং তারপরেই সেই আনুষ্ঠানিকতা দিয়ে শুরু হবে এখানকার যেই আলোচনা অনুষ্ঠান সেটি। বিকেল ৩:৩০টার দিকে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখানে উপস্থিত হওয়ার কথা আছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও এখানে যারা নেতাকর্মী আছেন তাদের মধ্যে যেই অপেক্ষা, সেই অপেক্ষাটা শুধুমাত্র ৭৫ বছরে প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভাপতি তাদেরকে কি বলবেন সেটি নয়, নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনাটি আসলে তাদের কাজের জন্য কতটুকু উপযোগী এবং তাদের যে কাজের পরিসর সেই পরিসরে কতটা তাদেরকে সহযোগিতা করবে, সব কিছু নিয়েই তারা এখানে অপেক্ষা করছেন। আরও যে জিনিসটি আমরা বলতে চাই সেটি হচ্ছে যে ৩:৩০টার পরে যে প্রধানমন্ত্রী এখানে আসবেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, সেটি কিন্তু এই আয়োজনটি পুরো বাংলাদেশের মানুষ এবং আওয়ামী লীগের একদম তৃণমূলে যারা আছেন তাদের জন্য এখান থেকেই বার্তা যাবে যে আগামীতে আওয়ামী লীগ কী করবে। বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বর্তমানে যে উন্নয়ন। জুথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। কথা বলবো বিকাশ বিশ্বাস আপনার সাথে। বিকাশ, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা, এরই মধ্যে সমস্ত কার্যক্রম শুরু হয়ে গেছে। কি অবস্থা দেখছেন আশপাশের এলাকাগুলোতে, সেই সাথে নেতাকর্মীরা কি বলছেন? আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার উপলক্ষে কিন্তু বেলা 12টায় কিন্তু এই যে সোহরাওয়ার্দী উদ্যানের যে গেটটি রয়েছে, রমনা কালী মন্দিরের যে গেটটি রয়েছে, এই গেটগুলো কিন্তু নেতাকর্মীদের ঢোকার জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু 12টার আগ থেকেই এই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন থানা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছিলেন। এমনকি এই ঢাকার আশপাশে যে জেলাগুলো রয়েছে বা বিভিন্ন জেলা থেকেই নেতাকর্মীরা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের এই আলোচনা সভাকে কেন্দ্র করে তারা আসতে শুরু করে। এবং 12টায় যখন গেট খুলে দেওয়া হয়, তারপরে আমরা দেখেছি যে আসলে এই মিছিল নিয়ে মানুষের ঢল সেটি এই সোহরাওয়ার্দী উদ্যানের মুখে তারা এই গেট দিয়ে তারা প্রবেশ করে এবং এখনও কিন্তু সেই মিছিলের সেই জনতার ঢল, সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল কিন্তু মিছিল দেখতে পাচ্ছি যে এখন একের পর এক নেতাকর্মীরা আসছেন বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন তারা নানা রঙে, নানা বর্ণে, নানা ঢঙে তারা আসছেন এবং তারা সকলেই বলছেন এই নেতাকর্মীরা যে এই ৭৫তম বর্ষে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে এই নির্বাচনে জয়লাভ করেছেন। সেই স্মার্ট বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সামিল হতে চান এবং তার যে অগ্রযাত্রা সেদিকে তারা এগিয়ে নিতে চান। আমি কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে যারা আসছে কথা বলি, কি প্রত্যাশা রয়েছে নতুন করে? আমাদের তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই প্রত্যাশা করি, এই বাংলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী গণতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ করার যে উদ্যোগ নিয়েছেন, আমরা জনগণ নেত্রীর পাশে আছি। আমরা ইনশাআল্লাহ আশা করি সারা পৃথিবীতে আমাদের এই দেশকে একটি উন্নত দেশ হিসেবে আমাদের নেত্রী পরিণত করবে ইনশাআল্লাহ। প্রত্যাশা রয়েছে নতুন করে দলের কাছে? হ্যাঁ, ঠিক আছে।
আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনো এই রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ড থেকে বিভিন্ন মিছিল নেতারা, বিভিন্ন পর্যায়ের নেতারা তারা কিন্তু আসছেন এবং এখনো প্রবেশ করছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী, দলের সভাপতি শেখ হাসিনা তিনি এই সমাবেশস্থলে এসে পৌঁছাবেন এবং তার দিক নির্দেশনার অপেক্ষায় আছে এই সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। আপনি নিশ্চয়ই সবশেষ খবরাখবর সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে। বিকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।